হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছু পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা রাতের থেকেই শুরু করলাম। আমাদের বাসার সামনেই এখানে গরুর ফার্ম আছে, ওইখানে খুব ভালো মানের দুধ পাওয়া যায়। তো 6 কেজি দুধ নিয়ে আসা হয়েছে, এটা কুমিল্লায় পাঠাবো। মেয়ে কাঁচা আম খেতে চেয়েছে, তো সেই আমটা আনা হয়েছে। আর এখানে ভাইয়ের জন্য বোন নুডলস রান্না করছে। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক সুন্দর নুডলস রান্না করতে পারে। নুডলসের প্যাকেটের নামটা দেখে বুঝতে পেরেছেন এটা নতুন বের হয়েছে, আর এই নুডলসটা এর আগে আমাদের খাওয়া হয়নি। নুডলস রান্না করতে থাক মেয়ে, এদিকে আমরা দুধগুলা ফ্রিজে সুন্দর করে সাজিয়ে নিলাম। মেয়ের জন্য আচার এবং এই যে সস বানিয়ে রেখেছি, সবকিছু মেয়ের পছন্দগুলা দিয়ে দিব। আর এই যে দেখেন, আমার মেয়ে অলরেডি নুডলস রান্না করে নিয়ে চলে আসছে। দেখেন কতটা ইয়ামি হয়েছে। আর আমার ছেলেটা আমার মেয়ের হাতের নুডলস এতটাই পছন্দ করে, ওরা দুই ভাই বোন একসাথে থাকলে 2-1 দিন পরেই এভাবেই অনেক ধরনের নুডলস রান্না করে খেয়ে থাকে ওরা দুই ভাই বোন। আমার মেয়ের হাতের নুডলসটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই মিলে খেয়েছি, মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এখন আমি আদা রসুন ব্লেন্ডার করে নিব। দিনের বেলায় কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আমি যেভাবে আদা রসুন সংরক্ষণ করে রাখি 1 মাসেও কোনো কালার এবং গ্রান কোনো কিছুই নষ্ট হবে না। তার জন্য লাগবে প্যাঁচের মুখ খালা বয়ম। ওই বয়মে যদি আপনি আদা রসুন করে রেখে খান 1 মাসেও কোনো কিছু হবে না। নিত্য নতুন বাটার মতোই লাগবে আদা রসুনের ঘ্রাণ বা স্বাদ। আর একটি হরলিক্সের বয়ম ভরে রাখলাম, আর কিছুটা রেখে দিলাম ছোট বাটিতে রেগুলার খাওয়ার জন্য। আদা রাখার আইডিয়া আশা করি ভালো লাগবে। এই তো সকাল হয়ে গেল, আর খুব সকালে উঠে নামাজ পড়ে চলে আসলাম রান্না করতে। সর্ষে পোস্ত বাটা দিয়ে দারুণ করে এই চিকেনটা রান্না করব, আর কালিজিরার বালাচাও বানিয়ে দেখাবো। একই ভিডিওতে দুইটা দারুণ রেসিপি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবে। আশা করি এই দুইটি রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। এরই মাঝে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার করে নিয়ে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পরে চিকেনটা অ্যাড করে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এই যে দেখো, পোস্তদানা আর সরষেটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পাটাতে বেটে নিব। তার আগে চিকেনের যে গুঁড়ো ফাঁকিগুলো আছে সেগুলো এক এক করে অ্যাড করে দিব। চিকেনটা সাইডে রেখে মাঝখানে একটু জায়গা করে ওখানে দিয়ে দিলাম ধনের ফাঁকি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচের ফাঁকি, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে জিরেটা আজকে বেটে দিব। তো এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে আলতো করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এরই মাঝে পোস্তদানা, সরষা আর জিরাটা বেটে নিয়ে আসব। ব্লেন্ডারে নয়, আজকে আমি পাটাতে বেটে এই রান্নাটা করব। এরই মাঝে এই যে বেটে নিলাম সব কিছু। বাটার ফাঁকে কয়েকবার এভাবে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এরই মাঝে অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব জিরে বাটা, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এই বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্নাটা করে ফিরে আসব। গতকাল রাতেও আমি চিকেন রান্নাটা করেছিলাম এই যে বাটিতে, সেই চিকেন এখনো আছে কিছুটা। আজ রান্না করলাম পোস্ত আর সর্ষে দিয়ে চিকেন। আশা করি এটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর এই যে চলে আসলাম কালিজিরার বালাচাও বানাতে। অনেক ধরনের বালাচাও খেয়েছো, এভাবে কখনো খেয়েছো? একবার শুধু খেয়ে দেখবে, পরিবারের সদস্য বারবার খেতে চাইবে আর তুমি বারবার বানাতে পারবে। খুবই ঝটপট, খুবই সিম্পল, অসাধারণ একটি স্বাদ, অসাধারণ আইডিয়া। তার জন্য লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, একটু শুটকি তোমরা স্কিপ করতে পারো, এটা দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। বড় সাইজের 9টা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, বেশ কিছু মরিচ নিয়েছি, বেশ কিছু বড় রসুন নিয়েছি। রসুন পেঁয়াজ মিহিন করে কুচি করে নিয়েছি। প্রথমে শুকনা মরিচটা ভেজে নিব, তারপরে হচ্ছে কালিজিরাটা ভেজে নিয়েছি, পরে শুটকিটা ভেজে নিয়েছি। সব কিছুই একটু মচমচে করে ভেজে নিয়েছি, আর কালিজিরাটা যেন না পুড়ে যায়। এখন রসুন আর পেঁয়াজটা বেরেস্তা করে নিব, ঠিক এরকম করে রসুনের মতো করে পেঁয়াজটাও বেরেস্তা করে নিব। এরই মাঝে পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, আর এই দিকে আমি অন্য যে উপকরণগুলো আছে সেইগুলা ব্লেন্ডার করতে থাকি। খুবই তাড়াহুড়া করছিলাম, মেয়েটা রেডি হচ্ছে, চলে যাবে 9টার দিকেই বের হয়ে যাবে। তো আমি যাতে দিয়ে দিতে পারি, আমার মেয়ের খুব পছন্দ, মূলত ওর জন্যই এই বালাচাওটা করছি। এক এক করে সবগুলা গুঁড়ো করে নিচ্ছিলাম। প্রথমে চিলি ফ্লেক্সটা গুঁড়ো করে নিয়েছি, যতটুকু করা যায় একটা ঘোরান দিলেই হয়ে যাবে। একইভাবে কালিজিরাটাও আমি ফাঁকি করে নিব।
এই যে দেখো কালিজিরাটা কতটা সুন্দর মিহিন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই কালিজিরা টালা আর গুঁড়ো করা এরই মাঝে এত সুন্দর যে ঘ্রাণ বের হয়, বিশ্বাস করো পুরো বাড়িটা ঘ্রাণ হয়ে যাবে। তোমার আশেপাশে যে আছে সবাই তোমার কাছে চলে আসবে এটার ঘ্রাণে। আমার ছেলে মেয়েও আমার কাছে চলে আসছিল, ওরা এসে বলছিল আম্মু এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, বিশ্বাস করো খুব ভালো লাগছিল ঘ্রাণটা। প্রথম যেদিন করেছিলাম এই বালা চাউটা, বাড়িওয়ালারা থাকতো 3 তলায়, আমরা হচ্ছে 4 তলায় ছিলাম। বাড়িওয়ালা মনে হয় উপরের দিকে উঠছিল, এই ঘ্রাণ পেয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাবি কি বানাচ্ছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। পরে এই বালা চাউটা বানিয়ে অনেকটাই দিয়ে এসেছিলাম ওদের ফ্ল্যাটে। আর বাড়িওয়ালা ভাই ভাবি খেয়ে অনেক প্রশংসা করেছিল, খুবই সুন্দর নাকি, খুবই মজাদার হয়েছিল। তো তোমরা এভাবে খেয়ে দেখবে, খুবই মজাদার। আরও একটি কথা যেটা না বললে নয়, আমি লাইভে রান্না করেছিলাম, সেদিনও ভুল করেছি, আজকেও ভুল করে ফেলেছি। শুধু রসুন বেরেস্তাটাই তুমি ব্লেন্ডারে করবে, আর পেঁয়াজটা কিন্তু করতে যাবে না। পেঁয়াজটা কিন্তু করলে পেস্টের মতো হয়ে যায়, যেটা আমি দুইবার ভুল করেছি। এর আগে আমি কিন্তু বানিয়েছিলাম সেই বাড়িওয়ালাদের বাসায়, তখন কিন্তু আমি পাটাতে গুঁড়ো করে নিয়েছিলাম। অনেক দিন আগে বানিয়েছিলাম, তো অনেক বানিয়েছিলাম, অনেক দিন রেখে খেয়েছিলাম, তো মাঝখানে আর বেশি একটা বানানো হয় নাই, যার জন্য খেয়াল নেই। কিন্তু এভাবেই করবে, কালিজিরা, শুকনা মরিচ, শুটকি, রসুন বেরেস্তা এগুলা করবা ব্লেন্ডারে, শুধু পেঁয়াজটা একটু পাটাতে বা কোনো ছেঁচনিতে ছেঁচে নিবা। আর যদি ব্লেন্ডারে করো তাহলে কালিজিরার পরিমাণটা বেশি থাকতে হবে, তাহলে পেঁয়াজের যে পেস্টটা হবে ওটা কালিজিরার গুঁড়োর সাথে মিশে যে শুকনোই থাকবে। পেঁয়াজ বেরেস্তাটা সবার শেষে করেছি, যার জন্য কালিজিরার সাথে আমি ব্লেন্ডার করতে পারলাম না, আর আমার হাতে সময় ছিল না। অলরেডি আমার মেয়ে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বেরিয়ে যাবে, তাই খুব দ্রুত করেছিলাম। হাতে একদম সময় ছিল না বলে এদিকে সবকিছু ব্লেন্ডার করে ফেলেছি, আর ওইদিকে পেঁয়াজ বেরেস্তাটা লাস্টে করে ওটাও ব্লেন্ডার করে নিলাম। তবে একটু তরল হয়ে গেছে, সমস্যা নেই। আমি এটা সবকিছুর সাথে যখন মাখাবো তখন এটা রসটা টেনে নিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। খুব সুন্দর করে হাতে মেখে নিলাম, আর মেখে নিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরাও ট্রাই করবে। একটি কাচের বয়ম বা একটি ভালো বয়মে ভরে নর্মালে রেখে দিবে, যখন খুশি তখন খেতে পারবে, বিশ্বাস করো এতটাই মজার। সবশেষে মেয়েকে দিলাম, আর আমরাও কিছুটা রেখে দিলাম। তো মেয়েকে বিদায় দিলাম, মনটা খুব খারাপ লাগছিল আজকে সারাটা দিন। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে আমার পরিবারের পাশে থাকবে। দারুণ দারুণ কিছু উপহার দিয়েছি, ধৈর্য ধরে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।